বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো। আর দুর্গা পুজো ঘিরেই বাঙালির সমস্ত কিছু চাওয়া পাওয়া ভাবনা। আর মায়েরকে নিয়েই তো করবে, মার কাছেই তো সব কিছু চাইবে। আর মাও তার সন্তানদেরকে ছেড়ে আজ কৈলাসের পথে বয়ে চলেছে। মায়ের চোখের মধ্যে তাকিয়ে দেখো, এক ছায়ার মতন দুঃখ লেগে রয়েছে। আর প্রকৃতি মায়ের দিকে প্রার্থনা করছে, যেন প্রকৃতি যেন চিরকাল আরও সুন্দরভাবে তার সন্তানদের রক্ষা করতে পারে। আর তার সন্তানরাও নিয়ে চলেছে মাকে কৈলাসের পথে। ওপরে স্বর্গের দেবতারা যেন মনে হচ্ছে মায়ের অপেক্ষায় বসে আছে। আর সমস্ত চাওয়া পাওয়া শুধু মাকে ঘিরেই তো হবে। আর মানুষজন মায়ের এই বিদায় যাত্রায় সবাই এসে উপস্থিত হয়েছে, যেন মনে হচ্ছে মা তাদেরকে শেষবারের মতন বলছে তারাই তার কাছে, তার সন্তানরাই তার কাছে। মায়ের যখন শেষ যাত্রার মুখটা ফিরে দেখছে, মানুষ তখন তার নিজের জীবনে সমস্ত দুঃখ বলে মার কাছে হয়তো এটাই প্রার্থনা করছে, মা যেন তাদের সমস্ত দুঃখ দূর করে দেয়। আর ওই যে গৌরী গোনা হচ্ছে, 1 2 করে গোনা হচ্ছে মায়ের 7 পাক। এই 7 পাকের মধ্যে দিয়েই মা কিন্তু আস্তে আস্তে স্বর্গের দিকে এগিয়ে চলেছে। ওখানে তো অপেক্ষা করছে আমাদের বাবা ভোলেনাথ আর জগৎ পিতা, জগতের মাতা, তাদেরকে তো একসঙ্গে থাকতেই হবে। কিন্তু তবুও বাঙালির মন যেন মানতে চায় না, কিছুতেই মানতে চায় না। আজকের এই দিনটায় মা বাপের বাড়ি ছেড়ে কৈলাসের পথে রওনা দিল। তবুও কষ্টের মধ্যে দিয়েও কিছু তো করার নেই, মাকে তো যেতেই হবে। মা তো ত্রিভুবন সমস্ত জগতের মা, সকলের মা। তাই মা তার সন্তানদের আজকে রেখে এই জগতে পালন করতে যায়। আর বাঙালি তার মায়ের কাছে শুধু এটাই প্রার্থনা করে, মা আবার তুমি ফিরে এসো, তোমার সন্তানরা তোমার জন্য আরও একটা বছর অপেক্ষা করবে। সেই মুহূর্তে মায়ের দুঃখ চোখে দেখার মতো। মায়ের সন্তানরাও দুঃখ পায়, মাও কষ্ট পায়। তবু কষ্টের মধ্যে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করে সকলে, মা যেন সকলের মঙ্গল করেন, তাদের উন্নতি কামনা হয়, এটাই মায়ের কাছে প্রার্থনা। সবশেষে মায়ের বিদায় যাত্রা হয়তো খুব কাছে পৌঁছেই গেছে। এমন নিরঞ্জন যাত্রার অবস্থায় মা যেন স্বর্গের দিকে এগিয়ে চলেছে। দেখো, জয় মা দুর্গা, সকলের মঙ্গল করো, জয় মা, সকলের মঙ্গল করো। এমন অবস্থায় সন্তানরা এটাই কামনা করে।